আজকে থাকবে আমার কাবাবের মূল রেসিপি, একেবারে হোটেল স্টাইলে খুব মজাদার এবং স্বাদের কাবাব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্রয়লার মুরগির 4 ভাগের 1 ভাগ নিয়েছি, 2টা আলু নিয়েছি, 1 কাপ নিয়েছি ছোলার ডাল, লবণ পরিমাণ মতন আদা রসুন দিয়ে ডালটা সিদ্ধ করে ডালটা পাটায় বেটে নিয়েছি, একটু কোনা কোনা থাকবে। মাংসটা আমি ছাড়িয়ে নিয়েছি ঝুরা ঝুরা করে। দিয়ে দিলাম স্বাদ মতন কাঁচামরিচ 8-10টা, 5-6টা পেঁয়াজ কুচি, 8-10টা কাঁচামরিচ আমি বেটে নিয়েছি। কাবাবের মশলা দিয়েছি 2 টেবিল চামচ, ময়দা দিব হাফ কাপ, বিস্কিটের গুঁড়া দিব 3 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচ, হলুদের গুঁড়া দিয়েছি রঙের জন্য। এবার আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। একটা ডিম দিব ভেঙে টেস্টের জন্য, বেশি ডিম দিতে যাবেন না, তাহলে কাদা কাদা হয়ে যাবে। সয়াবিন তেল দিব হাফ। রেসিপিটা যদি ভালো লাগে এভাবে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, খুবই মজার এই কাবাবটা। অনেক আপুরা বলে যে কাবাব বানানোর পরে তেলে দিলে ছেড়ে দেয়, মানে ভেঙে যায়। একেবারে সহজ, আপনিও চাইলে পারবেন। আমার রেসিপি সেই আপুদের জন্য। রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, হাতটা ধুয়ে আমি বানানো শুরু করেছি। এরকম আরো 4 প্লেট হয়েছে। এটা প্রায় মাসখানের মতো রেখে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার যখন প্রয়োজন হবে 10 মিনিট আগে বের করে বিকেল অথবা পোলাও, কাচ্চি, তেহারি যে কোনো কিছুর সাথে। কাবাবটা খেতে খুবই স্বাদ। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় এভাবে তৈরি করতে পারেন। রেসিপিটা খুবই সহজ। কে বলেছে আপনি পারবেন না? ইনশাল্লাহ আপনিও পারবেন। আজকে আমি কাচ্চির সাথে সার্ভ করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘরে প্লিজ 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 আপনাদের ভালোবাসে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমি জানি আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারে অনেকে। আমার রেসিপি নতুন আপুদের জন্য, নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য আমার রেসিপি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের রেসিপি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।